তো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় অসপিশিয়াস এবং পবিত্র স্থানে এসেছি। জায়গাটির নাম হচ্ছে পাকুড়িয়া। সলপ এবং কোনা হাই রোডের মাঝামাঝি জায়গায় অবস্থান করছে। এটি হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো সাথে আমার বন্ধু এসছে অরিজিৎ চ্যাটার্জি। অরিজিৎ, কেমন লাগছে এই জায়গায় এসে প্রথমবার? হ্যাঁ, বিশাল একটা অভিজ্ঞতা হচ্ছে, কারণ এই জায়গাটা আমি আগে জানতাম না। এই পলাশের আমার বন্ধু পলাশের কারণেই আমি জানতে পেরেছিলাম যে এই জায়গাটা খুব দারুণ জায়গা, সুন্দর, ভাইবস, একদম পজিটিভ ভাইবস আসবে এখানে আসলে। তো 12টা রাশি লগ্ন নিয়ে আমরা সাধারণত ডিসকাস করেই থেকেছি। তো আজকে এসে দেখা যাক যে আপনাদের কিছু ছবি দেখাবো ভিডিওজের মাধ্যমে। সংকট কটোই মিটোই সব পীরা, জো সুমিরই হনুমত বলবীরা। অর্থাৎ লাইফে যদি কোনো সংকটের মধ্যে পড়েন, যদি লাইফে কোনো সমস্যা বা পীড়া এসে থাকে, তাহলে আপনারা কি করবেন? আপনারা যে কোনো শনিবার বা মঙ্গলবার দিনকে হনুমানজির মন্দিরে যাবেন। হনুমানজির জন্য হনুমানজির প্রিয় লাড্ডু অথবা প্যাঁড়া, সাথে জবা ফুলের মালা এবং অবশ্যই মেটে সিঁদুরের প্যাকেট দান করবেন। তাহলে আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে এবং এই উপায়টি করে অনেকেই ভালো ফল পেয়েছেন। তাই আপনারাও এই উপায়টি করতে পারেন। দেখুন, আমাদের মতো প্রত্যেকটা সাধারণ মানুষই কোনো না কোনো সমস্যার মধ্যে জড়িত আছে। যারা বিদ্যার্থী আছেন, যারা অনেক এফোর্ট দিচ্ছেন, যারা অনেক চেষ্টা করছেন, মনের মতো রেজাল্ট করতে পারছেন না, বা যারা চাকরি প্রার্থী আছেন, তারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু ইন্টারভিউ ক্লিয়ার করতে পারছেন না, চাকরি পেতে পারছেন না, বা যারা বিভিন্ন কোর্ট কেস, মামলা মোকদ্দমা এই সমস্ত ঝামেলার মধ্যে জড়িয়ে আছেন, এই সমস্ত জায়গা থেকে মুক্ত হতে পারছেন না, বা যারা মামলা মোকদ্দমায় জয়লাভ করতে চান, তাদের প্রত্যেকের জন্য এই উপায়টি অত্যন্ত কার্যকরী। এছাড়া আরও বিভিন্ন কারণ বা বিভিন্ন সমস্যা আপনাদের লাইফে থেকে থাকতেই পারে। এটি করলে আপনাদের লাইফে প্রপার কানেকশন বা প্রপার যোগাযোগ আপনাদের লাইফে আসবে। এতে আপনারা অবশ্যই বেনিফিটেড হবে। একদিন হনুমানজির খুব খিদে পেয়েছিল, তাই তিনি সীতা মায়ের কাছে যান এবং তাকে অনুরোধ করেন কিছু খাবার দেওয়ার জন্য। তখন তিনি দেখতে পান যে সীতামা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুর পরছিলেন। তখন তিনি প্রশ্ন করেন এবং এতে সীতামা উত্তর দেন তিনি তার স্বামী শ্রী রামচন্দ্রের দীর্ঘায়ু কামনার জন্য এবং তার মঙ্গল কামনার জন্য এই সিঁদুর পরছিলেন। তো হনুমানজি তো শ্রীরামচন্দ্রের অনেক বড় ভক্ত ছিলেন, তিনিও শ্রীরামচন্দ্রের মঙ্গল কামনা করতেন। তাই তিনি এই কথাটি জানার পর তিনি চলে যান সিঁদুরের ঢালি নিয়ে, তো সমস্ত সিঁদুর তার ওপর ঢেলে দেন। তারপর থেকেই আপনারা দেখতে পাবেন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে হনুমানজির মূর্তি বা বিগ্রহ আছে, সেখানে হনুমানজির মূর্তি পুরো মেটে সিঁদুরে আবৃত থাকে, অর্থাৎ গেরুয়া রঙের। আপনারা যারা আর্থিক সংকটের মধ্যে আছেন বা ফিনান্সিয়াল প্রবলেম চলছে লাইফে, বা আপনাদের বিজনেস লসের মধ্যে দিয়ে রান করছে, বিজনেস বন্ধ হতে চলেছে, আশেপাশে যে কোনো হনুমানজির মন্দিরের কাছে গিয়ে হনুমানজির কাছে প্রার্থনা করুন এবং হনুমানজির পায়ের কাছে একটি গোলাপ ফুল রেখে দিয়ে আসুন। এতে আপনাদের ফিনান্সিয়াল যে প্রবলেমস চলছিল তা কেটে যাবে, আর্থিক সচ্ছলতা আপনাদের লাইফে আসবে এবং সমস্ত সমস্যার সমাধান হবে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে, লাইক এবং শেয়ার করবেন, সকলকে জানতে সাহায্য করবে। তো এখানেই আমার ভিডিও শেষ করছি আজকে। নেক্সট টাইম আপনাদের জন্য ভালো কোনো টপিকস নিয়ে আসবো, এতে আপনারা আরও বেশি উপকৃত হবেন। থ্যাংক ইউ।